কাশ্মীর হামলাকে নিয়ে বিজেপি পার্টি মুসলমানদের নামে মিথ্যা প্রচার করে ফেঁসে গেল। বিজেপি পার্টির 12টা বাজিয়ে দিলেন সিপিএম এর হিন্দু নেতা শতরূপ ঘোষ। কাশ্মীর হামলাকে নিয়ে বিজেপি নেতারা দিনরাত মুসলমানদের নামে মিথ্যা প্রচার করে মুসলমানদেরকে বিপদে ফেলতে চাইছিল, কিন্তু কাশ্মীর হামলাকে নিয়ে সিপিএম এর হিন্দু নেতা বিজেপি নেতাদেরকেই কষিয়ে থাপ্পড় মারলেন। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, যে বিজেপি নেতারা মুসলমানদের নামে মিথ্যা প্রচার করছিল কাশ্মীর হামলাকে নিয়ে, সেই বিজেপি পার্টির কিভাবে 12টা বাজিয়ে দিলেন সিপিএম এর হিন্দু নেতা শতরূপ ঘোষ। আচ্ছা, জঙ্গিরা যখন ধর্মীয় পরিচয় চিহ্নিত করে হিন্দু মানুষকে গুলি করলেন, 12 ঘন্টার মধ্যে সেই হিন্দু মানুষের হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ। আপনি সুকান্ত মজুমদার, আপনি বললেন যে 22 তারিখের আগে 5-6 দিন আপনি মুর্শিদাবাদে ঘুরেছেন, ভালো কথা। যেদিন ঝন্টু আলী শেখের মৃতদেহটা ওই মুর্শিদাবাদ থেকে 50 কিলোমিটারের মধ্যে তেহট্টে আসলো, তার ঠিক পরের দিন আপনি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে লালবাগে মিছিল করেছেন। আপনি তার আগে 5-6 দিন ওখানে ঘুরছিলেন, তার ঠিক পরের দিন ওখানে ঘুরলেন, মিছিল করলেন। কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদ যখন বর্ডার থেকে ফিরলো কফিনে বন্দী হয়ে আর্মির ট্রাকে তার পরিবারের কাছে, না আপনার বিরোধী দলনেতা, না আপনি নিজে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একবার না এয়ারপোর্টে না তার বাড়িতে তার মৃতদেহতে একটা মালা ছেড়ে দিন, একটা ফুলের পাপড়ি ছড়াতে গেলেন না। ঝন্টু আলী শেখ দেশের জন্য প্রাণ দিয়েছিল, হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে মুসলমান ছেলেটা প্রাণ দিয়েছে। ও মুসলমান বলে ওর মৃতদেহটা অস্পৃশ্য আপনার কাছে, একটা ফুলের পাপড়ি দিতে যেতে পারলেন না। আপনি এখানে বসে পাল্টার গল্প শোনাচ্ছেন, পাল্টাটা আপনি কাকে দেবেন? আর আপনাদের নদিয়া উত্তর জেলার সভাপতি অর্জুন বিশ্বাস, তার আমরা কল রেকর্ড শুনলাম, বিজেপিরই এক কর্মী তাকে জিজ্ঞেস করছে, যেরকম ঝন্টু আলী শেখের বডিটা এসছে, আমরা কেউ মালা দিতে যাবো না। সে উত্তরে বলছে, একটা মুসলমান মারা গেছে, মালা দিয়ে কী করবো? ওই মালা দিয়ে আমাদের ভোট বাড়বে? আপনারা পাল্টা দেবেন? পুলওয়ামাতে যে পরিবার তার আপনজনকে হারিয়েছিল, সেই পরিবারের মানুষ প্রশ্ন করেছিলেন যে আমাদের আপনজনের মৃতদেহটাকে আমরা চোখে দেখলাম, আর প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে যে কথাটা বলছেন, আমরা কোনো পাকিস্তানি জঙ্গির, এমনকি কোনো পাকিস্তানি সেনারও মৃতদেহ চোখে দেখলাম না। এটা আমার কথা নয়, এটা যারা আপনজনকে হারিয়েছেন তাদের বাড়ির লোকের কথা। আমরা কারোর মৃতদেহ চোখে দেখলাম না, আমরা খালি কতগুলো পোড়া তাল গাছ আর কতগুলো মরা কাক দেখলাম। আপনারা ওখানে 26 জন মানুষ মারলো, আপনারা তার প্রতিবাদে 26টা পতাকা পোড়ালেন। আমরা কি দেখলাম? পাকিস্তানের সমস্ত পতাকা বিধানসভার বাইরে আগুন লাগানো হয়নি, কিছু পাকিস্তানের পতাকা ভারতেও আগুন লাগানোর জন্য রেখে দেওয়া হয়েছিল। আজকে দুপুরবেলা বনগাঁর পুলিশ, তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, তারা জানালেন 2 বিজেপি কর্মী এবং তারা কি সনাতনী ঐক্য মঞ্চ বলে কোন একটা মঞ্চের সদস্য, প্রজ্ঞাজিৎ মণ্ডল এবং চন্দন মালাকার, তারা ওখানে, যে কথাটা এর আগেও বলা হলো, রেল স্টেশনের বাইরে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে ধরা পড়েছে এবং তারাই জেরায় জানিয়েছে। এরপর তাদের পরিকল্পনা ছিল হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ দেওয়ালে লিখে ওখানে দাঙ্গা করা। সুকান্ত মজুমদার, এখান থেকে বেরিয়ে আপনার এরকম কোনো মতলব ছিল না তো? আমার জিজ্ঞেস করতে খারাপ লাগছে, জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, কারণ আপনাদের শত্রু জঙ্গিরা নয়, আপনাদের শত্রু জঙ্গিদের মদতদাতারা নয়, আপনাদের শত্রু দেশের মধ্যে যাদেরকে আপনারা রাজনৈতিকভাবে নিজের শত্রু মনে করেন তারা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাদের মনে আছে, পুলওয়ামার এই ঘটনার পরে ইলেকশন ক্যাম্পেনে গিয়ে বলছেন, যারা এবার ফার্স্ট টাইম ভোটার, প্রথমবার যারা ভোট দিচ্ছেন, আপনাদের এক একটা ভোট পুলওয়ামার এক একটা শহীদের নাম করে বিজেপিকে দিন। এরকম নিকৃষ্ট রাজনীতি যদি দেশের প্রধানমন্ত্রী করেন, তাহলে দেশের শত্রুরা দেশের বাইরে থেকে আমাদের দেশকে দেখে হাসবে না তো কি করবে বলুন তো? মানচিত্রের মধ্যে ভারতের মধ্যে বসবাসকারী দেশের শত্রু আসলে কারা? এটা হয় তেমন নরেন্দ্র মোদীর যে ইমেজ নির্মাণ করেছেন বিজ্ঞাপন সংস্থা দ্বারা গত 10-12 বছরে, এই নির্মিত ইমেজের গালে যখন এরকমভাবে একটা থাপ্পড় পড়ে, তখন আপনাদের কাছে দেশের শত্রুরা আর মূল লক্ষ্য থাকে না। যেন তেন প্রকারে বিজ্ঞাপন দ্বারা নির্মিত মোদীর এই ইমেজকে রক্ষা করাটাই তখন আপনাদের প্রায়োরিটি হয়ে যায়। সেই